একদম বিনা টাকায় বাচ্চাদেরকে একটা খাবার বানিয়ে আপনারা খাওয়াতে পারবেন। আর সেই রেসিপিটাই কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। অনেক আপুরাই দেখলাম আমাকে বলল যে, "আপু আমার পরিস্থিতি ভালো না। এমন কোনো রেসিপি দেন যেগুলো আমি আমার বাচ্চাকে খাওয়াতে পারি। আমাদের অবস্থা খুবই খারাপ।" তো আমি চিন্তা করলাম যে তোমাদের জন্যই আমি একটা রেসিপি বানাই। আর এই রেসিপিটা আমি শুধুমাত্র তোমাদের জন্যই মেক করছি। আমি কিন্তু বাচ্চাকে পার্সোনালি এই খাবারটা খাওয়াই না। বাট আমার খাওয়ানোর প্রয়োজন পড়ে না। দ্যাটস হোয়াই খাওয়াই না। কিন্তু এটা খুবই ভালো একটা রেসিপি। এটা কিন্তু বাচ্চাদের জন্য শর্করার ভালো একটা উৎস হতে পারে। আমার জানা মতে কম বেশি সবার বাসায় কিন্তু মুড়ি থাকে। তো মুড়িটা তোমরা যদি একটু ভেজে নিয়ে সেটা সুন্দরভাবে গুঁড়া করে নাও, তাহলে কিন্তু তোমরা বাচ্চাকে এই খাবারটা দিতে পারবে। মুড়িও কিন্তু বাচ্চাদের জন্য শর্করার একটা ভালো উৎস। সেক্ষেত্রে তোমরা মুড়িটাও কিন্তু ভাতের পরিবর্তে দিতে পারো। তো আমি যেহেতু তোমাদের দেখানোর জন্যই বানিয়েছিলাম, তাই খুব অল্প পরিমাণে বানিয়েছি। আর আলহামদুলিল্লাহ আমার বাবু কিন্তু এটা খেয়েছে। আমি তাকে ২-৩ দিন এই খাবারটা খাইয়েছি। শুধু যাদের জীবনে অশান্তি, যারা ঠিকঠাক মতো বাচ্চাদের খাওয়াতে পারছো না, তাদের জন্য এই রেসিপিটা না। তোমরা যারা সচ্ছল আছো তারাও কিন্তু বাচ্চাদেরকে এই খাবারটা খাওয়াতে পারো। আমি তো এটার প্রেমেই পড়ে গেছি। দেখা যায় অনেক সময় আমি বাবুর জন্য রান্না করার টাইম পাচ্ছি না বা আমি একটু ব্যস্ত। সেক্ষেত্রে আমি কি করি যে এই খাবারটা আমি শুধুমাত্র নিই, এই পাউডারটা নিই, এটার সাথে যেকোনো একটা ফল আমি মিশিয়ে সুন্দরভাবে পানি দিয়ে গুলে বাচ্চাকে খাইয়ে দিই। আমার কাজ একদম শেষ হয়ে যায়। আর বাচ্চার পেটটাও ভরে যায়। তো আমার কাছে মনে হয়েছে এই রেসিপিটা আমার জন্য খুবই কাজের। তো আগে আমি চিন্তা করেছিলাম যে এই রেসিপিটা হয়তোবা আমি ২য় বার আর ট্রাই করব না। বাট আমার কাছে এটা এত ভালো লেগেছে। আমি চিন্তা করেছি মাঝে, মাঝে আমার বাচ্চাকে ব্যাকআপ হিসাবে দেওয়ার জন্য এই খাবারটা রাখবো। অনেক সময় দেখা যায় যে আমি ব্যস্ততার কারণে বাচ্চাকে নতুন, নতুন খাবার রান্না করে দিতে পারি না। সেই টাইমটাতে দেখা যায় যে এই খাবারটা থাকলে অনেক বেশি হেল্পফুল হয়। শুধুমাত্র হালকা একটু গরম পানি দিয়ে গুলে ওইটার সাথে যেকোনো ফল হতে পারে, সেটা খেজুর, আম, তাছাড়া আজকে আমি দিয়েছিলাম পেঁপে। তো তোমরা এই ধরনের নরম ফল একসাথে মিশিয়ে সুন্দরভাবে বাচ্চাকে দিবে। তো আমার বাবু মোটামুটি ঘনত্বের খাবার খেতে পারে, তাই আমি এইরকম ঘনত্বেই রাখবো। তোমাদের বাবু যারা হচ্ছে এখনও ভালোভাবে খেতে পারে না, তাদেরকে আরেকটু পাতলা করে দিতে পারো। আর অবশ্যই বলবো তোমরা এই মুড়িটা পানির মধ্যে ভিজিয়ে ৫ থেকে ১০ মিনিট রাখবে। তারপরে বাচ্চাকে দিবে, ইনস্ট্যান্ট দিবে না। তাহলে অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের গলায় বেঁচে যেতে পারে। তো সেক্ষেত্রে তোমরা একটু কেয়ারফুল থাকবে যারা মারা আছো।